রাখবো, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলছে। পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা ভারতের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া পাকিস্তানে এখন কি চলছে জানেন? পাকিস্তানের সেনাবাহিনীতে চলছে গণহারে পদত্যাগ, গণহারে ইস্তফা দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর কর্মীরা। আপনাদের জানিয়ে রাখছি, ভারতের সাথে যখন যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তানের মন্ত্রীরা, পাকিস্তানের নেতারা, ঠিক তখনই পাকিস্তান আর্মিতে চলছে যুদ্ধ, পাকিস্তান আর্মিতেই চলছে গণহারে ইস্তফা। আপনাদের জানিয়ে রাখছি, দেখাবো সেই চিঠি যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানে একসাথে বেশ কয়েকশো আর্মি জওয়ান তারা পদত্যাগ করছেন। ভারতের সাথে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া পাকিস্তান এখন কিভাবে আতঙ্কে রয়েছে তা আপনারা বুঝতেও পারবেন না। ভারত একবারের জন্য এখনো বলছেন না যে তারা সরাসরি যুদ্ধ করবেন। ভারত বারবার বলছে, বারবার ভারত একটা কথাই বলছে, ভারতের লড়াইটাই হচ্ছে শুধুমাত্র যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি কার্যকলাপ করে তাদের বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে হতে পারে না। কিন্তু পাকিস্তান বারবার হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে যুদ্ধের। ভারত জল বন্ধ করে দিলে তারা যুদ্ধ করবে, রক্তের বন্যা বইবে। ভারতকে হুঁশিয়ারি দেওয়া পাকিস্তান এখন সেনাবাহিনীতেই চলছে তাদের ইস্তফা, গণহারে ইস্তফা চলছে। আমি দেখাতে বলবো সেই ইস্তেহারের যে ছবি, দেখুন এই চিঠিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে পাকিস্তান আর্মিতে চলছে গণহারে ইস্তফা। সেই পাকিস্তান আর্মি যারা নিজেরাই এখন নানা আতঙ্কে ভুগছে। পাকিস্তানের তরফ থেকে যে খবর উঠে আসছে, পাকিস্তান থেকে যে খবর উঠে আসছে, পাকিস্তানে আর্মিতে চলছে গৃহযুদ্ধ। পাকিস্তান আর্মির গৃহযুদ্ধের প্রভাব, পাকিস্তান আর্মির থেকে গণহারে ইস্তফা দিচ্ছে সেনাবাহিনীরা। আর এই সেনাবাহিনী নিয়েই কি তবে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? উঠছে কিন্তু বড় প্রশ্ন। যেখানে পাকিস্তান আর্মিতেই চলছে গণহারে ইস্তফা, সেই আর্মি, সেই সেনাবাহিনী নিয়ে কি ভারতের সঙ্গে লড়াই করতে পারবে পাক সেনা? সেটা হবে প্রশ্ন। কারণ পাকিস্তান আর্মিতে যে গণহারে ইস্তফা চলছে, একের পর এক আর্মি সেনার যারা জওয়ানরা রয়েছেন পাকিস্তানের, তারা ইস্তফা দিচ্ছেন। তাদের মধ্যেই গৃহযুদ্ধ চলছে। যখন পেহেলগাম আক্রমণের পর, পেহেলগাম অ্যাটাকের পর, পেহেলগামে যেভাবে পেহেলগাঁওয়ে ভারতীয় নিরীহ পর্যটকদের গণহারে হত্যা করা হয়েছে, 26 জনকে একসঙ্গে হত্যা করা হয়েছে, ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছে। এবার যখন ভারত নানাভাবে পাকিস্তানের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক্যাল ফাইটে নেমেছে, তখন পাকিস্তান কিন্তু ভয়ে কাঁপছে। পাকিস্তানের নেতা মন্ত্রীরা, প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলছেন যুদ্ধের কথা, সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। ঠিক তখনই পাকিস্তানের সেনাবাহিনীতে গৃহযুদ্ধ চলছে। পাকিস্তান এই সেনা নিয়ে লড়াই করতে চাইছে। পাকিস্তানের সেনাবাহিনীতে মুহুর্মুহ সেনাবাহিনীর জওয়ানরা ইস্তফা দিচ্ছেন। গণহারে পাকিস্তান সেনাবাহিনীতে চলছে ইস্তফা। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবর পাকিস্তান থেকে উঠে আসছে, পাকিস্তান সেনাবাহিনীতে গণহারে ইস্তফা চলছে। পাকিস্তান সেনাবাহিনীর জওয়ানরা একের পর এক ইস্তফা দিচ্ছেন বলে খবর। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তান আর্মির গৃহযুদ্ধ, পাকিস্তান আর্মিতেই চলছে গৃহযুদ্ধ। পাকিস্তান যখন ভারতের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে, তখন পাকিস্তান আর্মিতেই কিন্তু গৃহযুদ্ধের ছবি দেখা যাচ্ছে। পাকিস্তানের একাধিক সেনাবাহিনীর জওয়ানরা একের পর এক ইস্তফা দিচ্ছেন। কারণ কি রয়েছে সেটাও কিন্তু বড় প্রশ্ন। একদিকে যখন পাকিস্তানের তরফে পারমাণবিক শক্তি দিয়ে ব্যবহার করার কথা বলা হচ্ছে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বলা হচ্ছে, পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে গুলির লড়াই হবে, যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, মিসাইল অ্যাটাকের কথা বলা হচ্ছে, ঠিক তখনই ভারতবর্ষ তো শুধুমাত্র স্ট্র্যাটেজিক্যাল ফাইট নিচ্ছে। ভারতবর্ষ সিন্ধু নদীর জল বন্ধের কথা বলছে, ভারত পাকিস্তানিদের ভারত থেকে চলে যাওয়ার কথা বলছে। ভারতবর্ষের তরফ থেকে যে ডিপ্লোম্যাটসরা, পাকিস্তানের ডিপ্লোম্যাটসরা ভারতবর্ষে ছিল, ভারত সরকারের তরফ থেকে তাদেরকে দেশ ছাড়ার কথা বলা হচ্ছে। এই স্ট্র্যাটেজিক্যাল ফাইটের মধ্যেই পাকিস্তান যুদ্ধের সুরসুরি দিচ্ছিল, যুদ্ধের কথা বলছিল, যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছিল। আর সেই পাকিস্তান আর্মিতেই এখন চলছে গণহারে ইস্তফা। সেই পাকিস্তান আর্মির জওয়ানরাই এখন ভরসা হারাচ্ছে তাদের সরকারের উপর, তাদের আর্মির স্ট্র্যাটেজির উপর। আর সেই আর্মি স্ট্র্যাটেজির উপরে
ভরসা হারিয়ে কিন্তু পাকিস্তান সেনারা এখন গণহারে ইস্তফা দিচ্ছে, এমনটাই খবর উঠে আসছে। যে ছবি আপনারা দেখছেন পাকিস্তান আর্মির একটি চিঠি, যে চিঠিতে দেখা যাচ্ছে একসঙ্গে শয়ে শয়ে পাক সেনা কিন্তু ইস্তফার পথে হাঁটছেন, ইস্তফা দিচ্ছেন পাকিস্তান সেনার একাধিক জওয়ান। আর এই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু উঠছে প্রশ্ন, যে পাকিস্তান ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, যে পাকিস্তান ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যে পাকিস্তান বারবার উঠতে বসতে বলছে ভারতকে তারা দেখে নেবে, ভারত তো ভারতের স্ট্র্যাটেজিক্যাল ফাইটের কাছেই পাকিস্তান এখন নত জানু হয়ে পড়ছে। ভারত সরকার যে স্ট্র্যাটেজিক্যাল ফাইট করছে, সেই স্ট্র্যাটেজিক্যাল ফাইটের কাছেই কিন্তু এখন পাকিস্তান নত জানু। পাকিস্তান সেনায় গণহারে ইস্তফা চলছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। পাকিস্তান যখন কথা বলছে ভারতের সঙ্গে যুদ্ধের, পাকিস্তান সেনাবাহিনীতেই তখন বলছে গণহারে ইস্তফা। সত্যি কি পাকিস্তানের কাছে সৈন্য শক্তি আছে? এটাও কিন্তু বড় প্রশ্ন। পাকিস্তান সেনার কাছে কি সত্যি সেই অর্থেই সৈন্য শক্তি আছে? ভারতের সাথে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া পাকিস্তান কি সত্যি পারবে ভারতের সঙ্গে? এই প্রশ্নগুলো উঠবে। পাকিস্তান শুধু জঙ্গি সৃষ্টি করতে পারে, পাকিস্তান শুধু সন্ত্রাস তৈরি করতে পারে, পাকিস্তান কোনো উন্নয়ন করতে পারে না, পাকিস্তান কোনো সেনাবাহিনীর মর্যাদা দিতে পারে না। পাকিস্তান সেনাবাহিনীর ইস্তফা কিন্তু গণহারে ইস্তফা, এই কথাগুলোর উত্তর দিচ্ছে। যে খবর আমরা আপনাদের দেখাচ্ছি তার রীতিমতো কিন্তু এই মুহূর্তের একটা বড় খবর বলা চলে। কারণ পাকিস্তান যখন যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে, পাকিস্তান যখন যুদ্ধের কথা বলছে, যুদ্ধের দামামার বাজানোর কথা বলছে, ঠিক তখনই পাকিস্তান সেনায় গৃহযুদ্ধ, পাকিস্তান সেনার জওয়ানের মধ্যে গণহারে ইস্তফা চলছে। আর এই চিঠিটাই তার সাক্ষ্য প্রমাণ করছে। এই চিঠিটাই কি বলছে যে পাকিস্তান আর্মিতে গৃহযুদ্ধ চলছে, পাকিস্তান আর্মি থেকে শয়ে শয়ে সেনা জওয়ান পদত্যাগ করছে, ইস্তফা দিচ্ছে।